আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ছোট্ট একটি প্রশ্ন করি, আজ যদি আপনার মৃত্যু হয়ে যায়, এটার জন্য কি আপনি প্রস্তুত? একটু চিন্তা করুন। আপনার মোবাইলটা আপনার টেবিলের উপর পড়ে থাকবে, আপনার বিছানাটা যেমন আছে তেমনই থাকবে, আপনার পরিবার আপনার জন্য কান্না করবে, হাহাকার করবে, বন্ধুরা জানাজা পড়ে আপনাকে একা রেখে ফেলে যাবে। কিন্তু আপনি চলে যাবেন এমন এক জগতে যেখানে সঙ্গে যাবে না টাকা, পদবি, সম্মান কিংবা সোশ্যাল মিডিয়ার কোনো ফলোয়ার। সঙ্গে যাবে মাত্র দুটি জিনিস, আপনার ঈমান এবং আপনার আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আমরা প্রতিদিন ভবিষ্যতের পরিকল্পনা করি, আগামী মাসের কথা ভাবি, আগামী বছরের কথা ভাবি, কিন্তু কখনো কি এটা ভেবেছি আজকের দিনটিই হয়তোবা আমার জীবনের শেষ দিন হতে পারে? কবরে চলে গেলে কবরের প্রথম প্রশ্ন এটা হবে না আপনার ব্যাংক ব্যালেন্স কত ছিল, কবরের প্রথম প্রশ্ন করা হবে তোমার রব কে। যদি আজ আল্লাহ আমাদেরকে ডাক দেন, আমরা কি বলতে পারবো, হে আল্লাহ, আমরা মৃত্যুর জন্য প্রস্তুত? অথচ আল্লাহ তাআলা কিন্তু কোরআনে হুঁশিয়ারি দিয়েছেন যে তোমরা মুত্তাকি না হয়ে মৃত্যুবরণ করো না। এখনো সময় আছে। যে নামাজ ছুটে গিয়েছে তা আদায়ের চেষ্টা করুন, যে গুনাহ হয়ে গিয়েছে তার জন্য তওবা করুন, যে হক আপনি নষ্ট করেছেন তা ফিরিয়ে দিন। কারণ মৃত্যু কোনো বৃদ্ধকে দেখে আসে না, আবার কোনো যুবককেও ছাড় দেয় না। আজ রাতে ঘুমানোর আগে অন্তত একটিবার আল্লাহর কাছে তওবা করুন। হয়তো এই তওবাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান এবং দামি আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।